আগুনগুলো পিঠার উপরে তুলে দিচ্ছি। তো তালটা আমি ধুয়ে নিচ্ছি পোড়া পিঠার জন্য, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই দেখো, তো আমার ধোয়া হয়ে গেছে। তো চলো এই তালটাকে আবার ছাড়ানো হবে। তো তালটা খুব বড়, তো এটাকে হাঁড়ি তাল বলা হয়। কালো মজমজ করছে, দেখতে পাচ্ছ কত বড়, মিনিমাম 5 কিলো ওজন হবে। কি ভারী, প্রচুর ভারী। দেখতে পাচ্ছ লাল টুকটুক করছে। এই তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। যে তালগুলো সেগুলো একটু তেতো তেতো লাগে, আর এগুলো কিন্তু খুব মিষ্টি হয়। তো চালগুলো আমার হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নেবো এই গামলায়। হ্যাঁ বলো বলো। তালের পোড়া পিঠার জন্য কলা পাতার প্রয়োজন। বলো দা দেখো। তো তালের পোড়া পিঠার জন্য কলা পাতার প্রয়োজন। তো দিনের বেলা তো কাটা হয়নি, ওই জন্য আমি এখন যাব। তো দা দিয়ে এই যে কাস্তে দিয়ে আমি এখন কলা পাতা কাটতে যাবো। চলো। উপকরণগুলো সব মিশিয়ে নেব। সাথে নারকেল দিয়ে দিচ্ছি আর চিনি দিচ্ছি। মতন নুন দিচ্ছি, তালের লোটটা দিচ্ছি। তা মাখানা হোক, মাখানা হলে আবার দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব তালের লোটটা দিয়ে। তালের লোটটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাল গুঁড়ি সবাই। আমার মাখানা রেডি হয়ে গেছে পোড়া পিঠার জন্য। এই তেল দিয়ে দিচ্ছি, এই গামলাতে পোড়া পিঠা করা হবে। আমার সব কিছু রেডি হয়ে গেছে, ভালো করে বুলে নিচ্ছি নিয়ে যাতে না জড়িয়ে যায়। নারকেলের কুচিগুলো সব দিয়ে দেবো, এবার যেন দেখতে ভালো লাগে। আমার এবার সব কিছু রেডি হয়ে গেছে। এবার কলা পাতা দিয়ে এবার পোড়া পিঠা বসাবো। এইভাবে উপরে কলা পাতা দিতে হয়, ঘুটের আগুন দেওয়া হবে যাতে না বেশি পুড়ে যায়। আমাদের গ্রামে তালের পিঠা এইভাবে হয়। এবারে আমি পোড়া পিঠাটা চাপিয়ে দিচ্ছি উনুনে। আগুনগুলো পিঠার উপরে তুলে দিচ্ছি। একটা বস্তা গুছিয়ে খড় কুলাবেন মাথা। এইভাবে 2 ঘন্টা রেখে তারপরে নামিয়ে নেব। পিঠাটা উনান থেকে নামানোর পর এভাবে সারা রাত রেখেছিলাম। প্রথমে ছাইগুলো পরিষ্কার করে দেবো।
আগুন নেই তো আর? না আস্তে করে আটটা ঢালি দাও, হাত দিয়ে মাঝখানে হাত দিয়ে ঢালে সবটা করি। পিঠা দেখা যাবে, পিঠা দেখা যাবে দাদা। লাফাও নি, লাচা দিদি ছাই ঢুকি যাবে। তো ঢুকি গেছে তো। তো আমি এবার এটাকে পিস পিস করে কেটে নেব। নরম হয়েছে ভিতরটা দেখো, বলো ভিতরটা দেখো কত সুন্দর, তো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো পুরো কেক। কেকের মতো নরম হয়েছে। কেক কাটবো নি? কেমন লাগছে বল, এটা পুরো কেকের মতো লাগছে না? ঠিক। ঘরে এসে খাবো না, তুই যা না দিয়া। এটা পিস পিস করে, পিস পিস করে। না দেখো না পিস। ঠিক আছে। পোড়া পিঠা মানেই একটু লেগে যাবে। তো দেখো এই যে ভেতরটা কিন্তু কিছু হয়নি, নরম কেকের মতো। দেখো কতগুলো হয়েছে, কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো আমার তো খুবই দেখে খুবই ভালো লাগছে। একটা খেয়ে দেখছি কেমন লেগেছে। খুব ভালো হয়েছে।